এইচএমডি গ্লোবাল নতুন 3টা মডেলের ফিচার ফোন লঞ্চ করে দিয়েছে, যার মডেল নোকিয়া 6310 2024, নোকিয়া 5310 এক্সপ্রেস মিউজিক 2024 এবং নোকিয়া 230 2024 মডেল। আর এই প্রত্যেকটা ফোনই কিন্তু খুবই পপুলার, তাই এইচএমডি গ্লোবাল মানে নোকিয়ার মাদার কোম্পানি যারা নোকিয়াকে পরিচালনা করছে, তারা আবারও নতুনভাবে 2024 সালে এই 3টা মডেলের ফোন নতুনভাবে রিলিজ করেছে। তবে আজকের ভিডিওতে আলোচনা করব শুধু নোকিয়া 230 2024 মডেল এই ফোনটাকে নিয়ে। দেখবো ফোনটাতে কি কি বিষয়ে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, সেই সাথে এই ফোনটা বাংলাদেশে আসলে কি দামে পাওয়া যাবে। আর বাকি যে দুইটা ফোন আছে নোকিয়া 6310 এবং 5310, এই দুইটা ফোনের ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে ইনশাল্লাহ। প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটা কিন্তু খুবই গুড লুকিং এবং প্রিমিয়াম ডিজাইন দিয়ে লঞ্চ করা হয়েছে। পেছনে ব্যাক প্যানেলটা থাকছে অ্যালুমিনিয়ামের, মানে অ্যালুমিনিয়ামের ব্যাক কভার ইউজ করা হয়েছে। আর নোকিয়া সবসময় তো বিল্ড কোয়ালিটির দিক থেকে একদম সলিড একটা বিল্ড কোয়ালিটি দিয়ে থাকে, এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবং এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 2.8 ইঞ্চির QVGA TFT LCD প্যানেল। সো একটা ফিচার ফোন হিসেবে 2.8 ইঞ্চির ডিসপ্লেটা কিন্তু বেশ বড়সড়ই বলা যায়। আর এই ফোনটাতে দুইটা ক্যামেরা থাকছে, সামনে এবং পেছনে 2 মেগাপিক্সেল করে, সেই সাথে LED ফ্ল্যাশ তো থাকছে। আর ফোনের পেছনে ক্যামেরার ঠিক নিচেই স্পিকার দেওয়া হয়েছে। একটা বাটন ফোনে মানুষ খুব একটা ক্যামেরা ইউজ করে না, তারপরেও 2 মেগাপিক্সেল করে সামনে এবং পেছনে দুইটা ক্যামেরা দেওয়া আছে, জরুরি প্রয়োজনে কাজে লাগানো যাবে। ওটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক 6531F। একটা ফিচার ফোনে চিপসেটটা কি দিল না দিল এই বিষয় নিয়ে কিন্তু মানুষের খুব একটা মাথা ব্যথা থাকে না। যাই হোক, যা দিয়েছে মোটামুটি কাজ চালায় নেওয়া যাবে। আর ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে নোকিয়ার সিরিজ 30+। মানে যখন থেকে নোকিয়া কোম্পানিকে এইচএমডি গ্লোবাল পরিচালনা করছে তখন থেকে তারা ফিচার ফোনগুলোতে এই সিরিজ 30 ইউজ করছে। আর ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে 1450 mAh এর রিমুভেবল ব্যাটারি। সো চার্জিং ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা নাই। কোম্পানি ক্লেম করছে এটা 27 ডেজ স্ট্যান্ড বাই টাইম দিবে। তবে যদি হেভি ইউজও করেন মোটামুটি 5-7 দিন তো চালায় নেওয়া যাবেই। আর এই ফোনটাতে 8 MB র্যাম থাকছে আর 16 MB ইন্টারনাল স্টোরেজও থাকছে, সেই সাথে এটা আপ টু 32 GB পর্যন্ত মাইক্রো SD কার্ডের সাপোর্টও থাকছে। এছাড়াও ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে এবং চার্জিং এর জন্য কিন্তু এবার এই ফোনটাতে USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে। তো আগের জামানার Type-B পোর্ট কিন্তু এখন আর থাকছে না, এখন বাটন ফোনগুলোতেও মোটামুটি Type-C পোর্ট কমন হয়ে যাবে। সো এখানে Type-C পোর্ট দেওয়া হয়েছে, এটা খুবই ভালো ব্যাপার। তবে এই ফোনটা কিন্তু একটা 2G ফোন, ডুয়াল সিমের সাপোর্ট থাকছে, MP3 প্লেয়ারও থাকছে, FM রেডিও থাকছে, ওয়্যার এবং ওয়্যারলেস দুইভাবে ইউজ করা যাবে। অটো কল রেকর্ডিং এর সাপোর্টও থাকছে। ফোন বুকে সর্বোচ্চ 1000-এর মতো কন্টাক্ট সেভ করা যাবে, যদি অফিসিয়ালি এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আর এই ফোনটা টোটাল দুইটা কালারে পাওয়া যাবে, ব্ল্যাক এবং হোয়াইট কালার। দুইটাই কিন্তু খুবই জোস, যে কারোর পছন্দ হয়ে যাবে। আর এখন যদি দামের কথা বলি, এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি আসার সম্ভাবনা আছে, যেহেতু বাংলাদেশে নোকিয়া কিন্তু তাদের ফোনগুলো অ্যাসেম্বল করছে। তো আশা করা যায় যে এই ফোনটা ভবিষ্যতে বাংলাদেশে অফিসিয়ালি আসবে। তার আগে যখন এটা আনঅফিসিয়ালি আসবে মোটামুটি ধরে রাখেন 5000 টাকার মধ্যে সেল হবে, মানে অলমোস্ট 5000 টাকার মতো দামে এই ফোনটা প্রথম দিকে বিক্রি হবে আনঅফিসিয়াল মার্কেটে। তবে যখন এই ফোনটা অফিসিয়ালি ঢুকবে কিছুটা কম দামে পাওয়া যাবে। তবে কবে অফিসিয়ালি ঢুকবে এই বিষয়ে কোনো রকম ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। অফিসিয়ালি ঢুকতে হয়তো বেশ অনেক দিনই সময় লাগবে। তো যারা নোকিয়ার ফোন কেনার কথা ভাবছিলেন, একটা প্রিমিয়াম ফোন অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এইচএমডি গ্লোবাল নতুন করে আরো 3টা মডেল লঞ্চ করে দিয়েছে। তবে দেখা যাক ফোনগুলা কতদিনে বাংলাদেশে ঢুকে। আর বাকি যে দুইটা ফোন আছে ওই দুইটা ফোনের ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ইনশাল্লাহ চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।